আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক বয়েল। সো আজকে যথারীতি কোনো ডিজাইন থাকছে না, আজকে থাকছে বিগটিজিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করার পরে আপনারা কিভাবে ডিজাইন মেক করে সেগুলো আপলোড করবেন এবং আপলোডের প্রসেস এবং তাদের গাইডলাইন সম্পূর্ণ থাকবে বিস্তারিত। এছাড়াও থাকবে ডিজাইনগুলো আপলোড করার পরে যেগুলো অ্যাপ্রুভ করবে এবং যেগুলো অ্যাপ্রুভ করবে না সেই কারণগুলো, কি কারণে অ্যাপ্রুভ করেনি সেই সব বিস্তারিত, আবার কিভাবে আপলোড করবেন বিস্তারিত সব কিছু নিয়ে থাকবে আলোচনা। এরপরে থাকবে যেমন কিভাবে এখান থেকে পেমেন্ট অপশনের পেমেন্ট মেথডটাও দেখাবো। মূল কথা যে এই ব্যক্তিটি নিয়ে সমস্ত কিছুই থাকবে। তো এটি আমি 3টা ভাগে করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে কীভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর হচ্ছে গাইডলাইন এবং কীভাবে আপনার ডিজাইন মেক করে সেটাকে আপলোড করবেন। দেন থার্ড পার্টে থাকবে যে ডিজাইনগুলো কি অ্যাপ্রুভ হয়েছে কি না, অ্যাপ্রুভ তো হলে তো ভালোই, আর না হলে কি কি কারণে অ্যাপ্রুভ হয়নি সে মূলত সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে। তো আজকে হচ্ছে প্রথম পার্ট। সো প্রথম পার্টে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ফার্স্টে আমার এখানে যে লিঙ্কটা থাকবে, সো আমার ডেসক্রিপশন বক্সে আমার একটি কন্ট্রিবিউটর হওয়ার জন্য মূলত একটি রেফার লিঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে সেই লিঙ্কটাকে কপি করে নিয়ে ব্রাউজারের এই অপশনে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দেন এন্টার দিলেই কিন্তু আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। সো তারপরের প্রসেসটা আমি দেখাবো, সেভাবে করবেন। সো এই পেজে আসার পরে যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাম এ ভেক্টরজি কন্ট্রিবিউটর টুডে। সো আমরা এখন যেটা করব, সো গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আসবে। দেন এখানে লেখা আছে বিগিন ভেক্টরজি কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন। সো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সো আমি যে ইমেল দিয়ে আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি করতে যাচ্ছি সেটি আমি এখন দিব। সো আপনি আপনার ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার পরে চেক করে নেবেন যে ইমেলটা সঠিক হয়েছে কিনা। তারপর আপনি আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি মোটামুটি সংখ্যা, লেটার, তারপর হচ্ছে কিছু সিম্বল, এই সবগুলো মিলিয়ে একটি একটি মোটামুটি লেভেলের একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। সো আমি দিচ্ছি। সো আপনি সিম্বল সহ দিয়ে নেবেন। সো আমি এখানে দিলাম। তো আমি এখানে দিয়েছি হচ্ছে লেটার দিয়েছি, তারপরে একটা সিম্বল দিয়েছি, তারপরে আমি এখানে সংখ্যা দিয়েছি। সো আপনারা এভাবে দিবেন। সো আপনার পাসওয়ার্ডগুলো দেওয়ার পরে যেটা করবেন, ইমেল দিলাম ফার্স্টে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড আবার নিচে দিলাম। দেন এরপর আমরা কি করব, আই এম নট এ রোবট, তো ক্যাপচারটি কমপ্লিট করব। সো করার পরে এখন আমরা বিগিন অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো বিগিন অ্যাপ্লিকেশনে করার পরে দেখুন এখানে লেখা আছে উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেল টু ইমেল, আমার মেলে, প্লিজ ফলো দ্য লিঙ্ক দ্য ইমেল টু বিগিন অ্যাপ্লিকেশন। সো আমার এই মেলে একটি অ্যাপ্লিকেশন কনফার্মেশন এসএমএস পাঠিয়েছে। সো আমার সেটাকে সেখানে গিয়ে কনফার্ম করতে হবে। সো আমি আমার ইমেলে গিয়ে দেখলাম, আপনি দেখবেন প্রাইমারিতে আসছে কিনা, না থাকলে এখানে যে আমার এখানে আপডেট অপশন আছে, এখানে আমার নতুন ইমেলগুলো চলে আসে। সো আমি আপডেট অপশনে যাব। আপডেট অপশন যাওয়ার পরে এখানে দেখুন এই যে কন্ট্রিবিউটর কনফার্ম ইমেল। সো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাকে এখানে দেখুন কনফার্ম ইউর ইমেল অ্যান্ড বিগিন ইউর কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন। সো আমাদের এখানে যে কনফার্ম ইমেল বিগিন অ্যাপ্লিকেশন, সো এটাতে আমাদের ক্লিক করতে হবে। সো কনফার্ম করার পরে আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসছে, যেমন পার্সোনাল ইনফো এবং টার্মস এন্ড কন্ডিশন। সো এখানে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ফার্স্টে যেহেতু আছে ফার্স্ট নেম, তো আপনার এনআইডি কার্ডে যেই রকম ভাবে আছে আপনি সেরকম ভাবে এখানে দিবেন। তো ফার্স্টে আমি দিচ্ছি এবং লাস্ট নেম দিচ্ছি এবং হচ্ছে স্ট্রেট অ্যাড্রেসের জায়গায় আপনি যেটা করবেন, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন ঠিকানা সেখানে দেওয়া আছে বাসা হোল্ডিং, তারপর হচ্ছে গ্রাম, রাস্তা, তারপর হচ্ছে ডাকঘর,
তারপরে সেখানে কিন্তু পোস্টাল কোড দেওয়া রয়েছে এবং এর পাশে কিন্তু আপনার উপজেলা দেন কমা দিয়ে আপনার জেলার নাম রয়েছে। সো সেখান থেকে আপনি এখানে যেটা দিবেন, সো আমি আগে লিখে রেখেছি, যেমন ভিলেজকে আমি সংক্ষেপে দিয়েছি BALL, এভাবে দিয়ে পোস্ট অফিসকে PO সংক্ষেপে দিয়ে এবং নরসিংদী সদর এতটুকু। সো আমি যেহেতু নরসিংদীতে থাকি, সো আমি এতটুকু কপি করে এখানে আমি দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার NID কার্ডের পিছনে যে ঠিকানা সেটা। তারপর হচ্ছে স্টেট হচ্ছে আপনার নিজের জেলা আর কি। সো জেলা দিবেন। উপরে যেটা হচ্ছে আপনার গ্রামের নাম দিবেন, তারপর হচ্ছে আপনার উপজেলার নাম দিবেন, দেন আপনার এতটুকু দিলে হবে, গ্রাম এবং উপজেলা। তার এখানে হচ্ছে আপনার জেলার নাম, দেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে দিবেন পোস্টাল কোড। তো পোস্টাল কোডটা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনার NID কার্ডের পিছনে দেওয়া থাকবে আপনার পোস্টাল কোড। সো আমার পোস্টাল কোডটি আমি দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে ডেট অফ বার্থ, এটা কিন্তু খুব জরুরিভাবে দিতে হবে। তো ডেট অফ বার্থ আপনি আপনার NID কার্ডেই লেখা থাকবে, সো সেখান থেকে দেখে আপনি সেটা দিবেন। ফার্স্টে হচ্ছে মাস, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে ইয়ার। তারপর হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড Vecteezy। সো আপনি এই Vecteezy কন্ট্রিবিউটর হওয়ার সম্পর্কে কোথা থেকে জানতে পারলেন? সোশ্যাল মিডিয়া গ্রুপ, স্টক ইমেজ ফ্রম অ্যানাদার কন্ট্রিবিউটর, ইমেল। সো আপনি যেহেতু অ্যানাদার কন্ট্রিবিউটরের মাধ্যমে জানতে পারছেন, যেহেতু আমার মাধ্যমে, সো আপনি এখানে অ্যানাদার কন্ট্রিবিউটর লিখে দিবেন। অ্যানাদার কন্ট্রিবিউটর গিয়ে আমার এখানে লিখে দিবেন মাহমুদ 99 FC। সো এটা লিখে দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এটা কিন্তু যে কোনো সময় কিন্তু এখানে ইনফরমেশনগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। এই যে এই অপশনটুকু আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন। সো আমাদের এখানে এই ফার্স্ট পেজটা কিন্তু কমপ্লিট করে দেন, আমরা নেক্সটে ক্লিক করব। সো আমাদের ফার্স্ট পার্সোনাল ইনফরমেশনের ফার্স্ট অপশন কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে সেকেন্ড অপশন, তো হচ্ছে শো আস ইউর ওয়ার্ক, মানে তুমি যে কাজ করো সেটার একটা প্রুফ তাদের দেখাতে হবে। যেমন ফার্স্ট অফ অল যেটা রয়েছে, সে ফার্স্ট অফ অল রয়েছে লিঙ্কেজ কারেন্ট স্টক পোর্টফোলিও। সো তুমি এখন কোন মার্কেট প্লেসগুলোতে কাজ করো সেটার যে পোর্টফোলিও লিঙ্ক সেটা দেখাতে বলা হয়েছে। দেন নিচে হচ্ছে যে এছাড়া আদার্স কোনো পোর্টফোলিও লিঙ্ক যদি থাকে, যেমন বিহ্যান্স, ড্রিবল, সেগুলো কিন্তু লিঙ্ক কিন্তু সেখানে দিতে পারো। সো আমি এখন যেহেতু আমার শাটার স্টক এবং অ্যাডোবি স্টক দুটিতে অ্যাকাউন্ট করা রয়েছে, সো আমি সেগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব। সো আমি ফার্স্টে শাটার স্টকের লিঙ্কটাই দিই। সো আমি এখান থেকে কপি করেছি, এখন এটা আমি চেক করে দেখব যে আমার লিঙ্কটা কি ঠিক আছে কিনা। সো আমি এখানে আগে পেস্ট করে দেখি। হ্যাঁ, আমার এটা ঠিক আছে। সো আমি এখন এখানে যে শাটার স্টক অপশনে গিয়ে এখানে আমি পেস্ট করে দিব। দেন সেকেন্ড হচ্ছে অ্যাডোবি স্টক। সো অ্যাডোবি স্টকের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব। দেন এখন হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক, এখানে আপনি বিহ্যান্স, ড্রিবলের লিঙ্কও দিতে পারেন। সো আমি এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি ড্রিবলের লিঙ্কটা দিই, যেহেতু আমার ড্রিবলে অনেক ডিজাইন আপলোড করা রয়েছে। সো এখানে একটা সুবিধা কি, আপনি আপনার পোর্টফোলিও যত স্ট্রং হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ করবে খুব দ্রুত। সো আপনার পোর্টফোলিও যদি একটু দুর্বল থাকে সেক্ষেত্রে 2-3 দিন সময় লাগতে পারে, কিন্তু যদি আপনার পোর্টফোলিও স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার কন্ট্রিবিউটর কনফার্মেশন ইমেল কিন্তু খুব দ্রুত চলে আসবে। সো আমি ড্রিবলের লিঙ্ক দিলাম, তারপর হচ্ছে আমি বিহ্যান্সের লিঙ্ক দিব। তো বিহ্যান্সের লিঙ্ক দিলাম। তো এরপরে জানি না আর কি দেওয়া যায়। তারপরে আমি এখানে শাটার স্টক, অ্যাডোবি স্টক এবং ড্রিবল এবং বিহ্যান্সের লিঙ্ক দিলাম। লিঙ্ক দিয়ে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশনে সাইন করতে হবে। সো এখানে আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন।
সো আমি এগুলো পড়তেছি না, যেহেতু আমি একবার পড়েছি। সো এখানে আমরা ডাউনলোড এগ্রিমেন্ট, সেখানে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি আই হ্যাভ রিড এগ্রিমেন্ট, যে আপনি এই এগ্রিমেন্টটা কি পড়েছেন কিনা সেটারই ডিকশনারি। সো আমি এখানে কি করব, অ্যাকসেপ্ট এন্ড সাবমিট অ্যাপ্লিকেশন। সো আমি এটাতে ক্লিক করব। সো আমাদের কিন্তু থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু বি এ Vecteezy কন্ট্রিবিউটর। সো আমাদের কন্ট্রিবিউটর হওয়ার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কনফার্ম করে ফেলেছি। তো আমাদের এখন অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছি। দেন তারা আমাদের এই পোর্টফোলিও যে লিঙ্কগুলো দিয়েছে সেগুলো থেকে তারা রিভিউ করবে, রিভিউ করে দেন আমার অ্যাকাউন্টে কিন্তু তারা কনফার্ম করবে। সো কনফার্ম করার পরে আপনার ইমেলে একটি মেল চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেছে। দেন তখন কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো কিন্তু আপলোড করতে পারেন। সো এই পর্বে যেহেতু আমরা ডিজাইনগুলো কীভাবে তৈরি করি সেগুলো দেখাতে পারছি না, কারণ মাত্র আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি, অ্যাপ্লাই করেছি। দেন আপনাদের যখন কনফার্মেশন ইমেল আসবে তখন আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো।